যে কয়টি কারণে ভূমিকম্প হয়। আল্লাহ রাসূল বলেন 15টি কারণে ভূমিকম্প হয়, 15টি পাপের কারণে। 15টি কিসের কারণে? প্লেট ছেড়ে যাওয়ার কারণে না। আল্লাহ রাসূল বলছেন 15টি পাপের কারণে ভূমিকম্প হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়টি পাপের কারণে ভূমিকম্প হয়? তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? 2211 নম্বর হাদিস। খেয়াল করবো ইনশাআল্লাহ। আজকের বয়ানটা একটু অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আর মিলাবো আল্লাহ রাসূলের কথাটা, আল্লাহ রাসূলের প্রত্যেকটি কথা মিলাবো যে যুগের সাথে মেলে কিনা, বর্তমান যুগের সাথে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় পরীক্ষা করে থাকে। কোনো সময় আল্লাহ তাআলা এটা পরীক্ষা হয়, কখনো এটা আযাব হয়, কখনো গজব হয়, কখনো বান্দার জন্য শিক্ষণীয় বিষয় হয়, যে বান্দা যেন কিছু শিখতে পায়। সেই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে সব গজব এটাও না, আবার গজবও না এটাও না। আল্লাহ তাআলা সতর্ক করার জন্য অনেক সময় ভূমিকম্প দিয়ে থাকে, ভূমিধস দিয়ে থাকে, পাথর বর্ষণ দিয়ে থাকে, অনেক সময় আমাদের শিক্ষা দেওয়ার জন্য দিয়ে থাকে, অনেক সময় আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করার জন্য এগুলি করে থাকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন, কিছু জিনিস দ্বারা। সেটা কি? মিনে বয়ানিয়া, মিনাল খাউফি ওয়াল জুই, ভয়, ভয় দিয়ে তোমাদের ঈমানই পরীক্ষা করব আমি। গত জুমায় 10:40 কি ভয় পাইছেন না পান নাই? ভয় পান নাই? না, আমরা ভয় পাই নাই। আমার তো বিশ্বাস হয় এইটা, আমি এই ব্যাপারে আমি বিশ্বাসী যে আমাদের ভয় হয় নাই, আমরা ভয় পাই নাই। যদি ভয় পাইতাম তাহলে ভালো হয়ে যেতাম। গত জুম্মায় যে ঝাঁকুনি দিয়েছে, এই ঝাঁকুনির পরে বলেন দেখি, সুদখোর কি তার সুদ ছেড়েছে? ঘুষখোর কি তার ঘুষ ছেড়েছে? গাঁজাখোর কি তার গাঁজা ছেড়েছে? নেশাখোর কি তার নেশা ছেড়েছে? বেনামাজি কি নামাজি হয়েছে? জেনাখোর কি তার জেনা ছেড়েছে? তা কিসের ভয়? ভয় পাই নাই আমরা। ভয় কি? মিথ্যা কথা এগুলি, কোনো ভয় পাই নাই আমরা। থোড়াই কি আর এগুলি, থোড়াই কি আর, কোনো ভয় পাই নাই আমরা। পরে আনকাবুতের 65 নম্বর আয়াত বলেছিলাম, যখন বিপদ আপদ আসে তখন আল্লাহকে ডাকে, যখন বিপদ আপদ চলে যায় তখন আল্লাহকে ভুলে যায় বান্দা। বিপদ আসলে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। বিপদ থেকে উদ্ধার করার পরে আল্লাহকে ভুলে যায়, শিরিক কাজে লিপ্ত হয়ে যায়, কুফরিতে লিপ্ত হয়ে যায়, গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সে আল্লাহকে ভুলে যায়। আমরা ভয় পাই নাই, মিথ্যা কথা এগুলি, ভয় পাই নাই। যদি ভয় পাইতাম, গত জুমার ভূমিকম্পে যদি ভয় পাইতাম, তা এলাকার সমস্ত সুস্থ বালেক পুরুষ ফজরের নামাজে আসতো না? আসতো না? ভয় পাই নাই আমরা, এটা মিথ্যা কথা। ভয় পেয়েছে, এটা মিথ্যা কথা। আমাদের অন্তরটা পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আও আসাদ্দু কাসওয়া, পাথরের থেকেও আমাদের অন্তর আরো কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ তাআলা বলেন যে বান্দার অন্তর এত কঠিন হয়েছে, এত কঠোর হয়েছে, এত শক্ত হয়েছে যে পাথরও অনেক সময় আল্লাহর ভয়ে কেঁদে দেয়, পাথরের বুক চিরে পানি বের হয়, কিন্তু বান্দার অন্তর এত কঠোর, এত কঠোর যে আমি আযাব গজব দিই, তারপরেও তার অন্তরটা নরম হয়ে আমার জন্য একটু কাঁদে না,
আল্লাহ নিজের কথা, এটা আমার কথা না, যে আমাদের অন্তর পাথর থেকেও আরো শক্ত হয়ে গিয়েছে, আরো কম। শনিবারে 3বার ভূমিকম্প হয়েছে, শুক্রবারে ভূমিকম্প, শনিবারে 3বার ভূমিকম্প। গতকালকে আসরেও ভূমিকম্প হয়েছে, আসরে নামাজ পড়ে মসজিদে বসা 4:15 ভূমিকম্প হয়েছে। যখন ভূমিকম্প হয় তখন আমরা টিভি খুলে নিয়ে বসে থাকি, কোথায় কি ক্ষয়ক্ষতি হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে যখন ভূমিকম্প ভূমিধস হয় তখন তোমরা তওবা ইস্তিগফার করতে থাকো আর নফল নামাজে দাঁড়িয়ে যাও তোমরা। সূরা বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? দুইটা জিনিস, ধৈর্য এবং নামাজ। এখানে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, 5 ওয়াক্ত নামাজ তো এটা ফরজ, এটা তো করতে হবে। অর্থাৎ বিপদ আপদ আসলে নফল নামাজে দাঁড়িয়ে যাওয়া। বলেন দেখি যে গত জুমায় যে ভূমিকম্প হয়েছিল এরপরে আমরা কতজন 2 রাকাত নফল নামাজ পড়েছি আল্লাহর কাছে শুকরিয়া তান যে আল্লাহ তুমি ভূমিকম্প থেকে বাঁচিয়েছো, তাই 2 রাকাত নফল নামাজ পড়লাম। অথবা আল্লাহ এই 2 রাকাত নফল নামাজ পড়লাম, তুমি আমাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করো না। কয়জন আমরা পড়েছি এটা বলেন দেখি? অথচ আল্লাহ তাআলার নির্দেশ যে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজ। কোথায়? তাহলে বিপদ আপদ আসলেই কি করতে হবে? নামাজে দাঁড়িয়ে যেতে হবে এবং ধৈর্য ধরতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। ধৈর্য গত জুমায় বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহ না ছাড়বো, পাপ কাজ না ছাড়বো, হারাম থেকে বেঁচে না ফিরে না আসবো, এই গজব আসতেই থাকবে আমাদের উপর, গজব আসতেই থাকবে। তাহলে ভূমিকম্প হয় কয়টি পাপের কারণে? বলেন দেখি। 15টি পাপের কারণে। এখন সব বলবো ইনশাআল্লাহ। 15টি পাপের কারণে ভূমিকম্প হয়। কয়টি পাপের কারণে? তিরমিজি শরীফের কত নম্বর হাদিস? কত নম্বর হাদিস? 2211 নম্বর হাদিস তিরমিজি শরীফের। হাদিসটা সহিহ হাদিস, সনদের দিক দিয়ে গরীব। গরীব মানে বলা হয় যা প্রত্যেক স্তরে বর্ণনাকারী এক একজন করে, একে বলা হয় গরীব হাদিস। যাই হোক, আমরা তো আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা, বয়ানটা যদি আমার মতের বিপক্ষে যায়, অথবা আমার আমলের বিপক্ষে যায়, অথবা আমার আকীদার বিপক্ষে যায়, তখন সেই আয়াত সেই হাদিসকে জাল বলে ফেলি, যে হুজুরের বলা হয় নাই, হুজুর জয়ীফ হাদিস বলেছে। কেন? কারণ কি? এটা আমার মতের বিপক্ষে গেছে তাই, আমার দলের বিপক্ষে গেছে তাই। সাবধান। আল্লাহ রাসূল বলেন, ভালো করে খেয়াল করে শুনি, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন 15টি পাপের কারণে ভূমিকম্প হয়। 1 নাম্বার, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মালকে নিজের মাল মনে করা হয়। গনিমতের মাল, গনিমত মানে যুদ্ধে যে মাল পাওয়া যায়, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করার পর যে সম্পদ পাওয়া যায়,
এই সম্পদকে যখন নিজের মাল মনে করবে, লুটের মাল মনে করবে, তখন তোমরা অপেক্ষা করো ভূমিকম্পের। 1 নম্বর, ইদা তুখিদাল মাই ফাই ও মাকদুয়ালান, যখন গনিমতের মালকে লুটের মাল মনে করা হবে। যেরকম আমাদের দেশে এমপি মন্ত্রীরা দেশীয় সম্পদ নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, আমার সম্পদ আপনার সম্পদ, আমার টাকা আপনার টাকা, রিক্সাওয়ালার টাকা, সিএনজিওয়ালার টাকা, সবার টাকা। এই টাকাগুলি নিয়ে তারা কি করে? বেগম পাড়ায় বাড়ি করে। এমনও এমপি মন্ত্রী গিয়েছে টাকার জাজিমের উপর ঘুমাতো, ঠিক না ঠিক না? টাকার জাজিমের উপর ঘুমাতো। এই টাকা পয়সাগুলি সব আমার আপনার। আল্লাহ রাসূল বলেন, যখন গনিমতের মালকে লুটের মাল মনে করা হবে, নিজের মাল মনে করা হবে, ওয়াল আমানাতা মাগনামান, আর আমানতকে গনিমত মনে করা হবে। আমি এমপি মন্ত্রী চেয়ারম্যান, আমার কাছে 10 বস্তা চাউল দেয়া হলো নুরবাগ এলাকায়, এটা বন্টন করার জন্য। আমি কি করলাম? 2 বস্তা চাউল বন্টন করে দিয়ে 8 বস্তা হজম করে দিলাম। এরকম কাজ আমাদের দেশে হয় না? হয় না? খাটের নিচেই তেল পাওয়া যায়, যায় না? যায় না? কথা বলে না। আজকের বয়ানে কারোর একটু আঘাত লাগবে, তা আমার করার কিছু নাই, যেহেতু আল্লাহ রাসূলের কথা এটা। ওয়াল আমানাতা মাগনামান, আল্লাহ রাসূল বলেন আমানতের মালকে গনিমত মনে করা হবে, লুটে পুটে খাবে। 3 নম্বর, ওয়াজ যাকাতা মাগরামান, যাকাতকে জরিমানা করা হবে। যখন ধনীর কাছে যাকাতের কথা বলা হয়, তখন তাল বাহানা করে, মনে করে এটা ইসলামের পক্ষ থেকে জরিমানা। ভালো করে শুনবেন। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামান, আর যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাতকে কি মনে করা হবে? জরিমানা। দেখেন তো মেলে কিনা কথাগুলি, আল্লাহ রাসূলের কথাগুলি মেলে কিনা। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর, ইদা তুখিদাল ফাই ও দুয়ালান, গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদ যখন নিজের মনে করা হবে আর আমানতের খেয়ানত করা হবে। 3 নম্বর, যাকাতকে জরিমানা করা হবে। 4 নম্বর, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে, ধর্মীয় শিক্ষা থাকবে না। ভালো করে বুঝবেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? ডিম কিভাবে ভাজি করতে হয় শিখায় মেয়েদেরকে। বয়সন্ধিকালে কি হয় ছেলে মেয়ের, এইগুলি বইতে আছে। আরো কত কাতুকুতুজনক লেখা আছে। আমার মুসলমানের বাচ্চা, আমার ছেলে আমার মেয়ে স্কুল কলেজে পড়ে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারে না। আমার আশ্চর্য লাগে যে 15 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কাটালো, কিন্তু 15 বছরে 15টা সূরা এই মুসলমানের বাচ্চারা শুদ্ধ করে শিখতে পারে না। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল এই কথা বলেন, ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, দেশে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে, অর্থাৎ ধর্মীয় শিক্ষা থাকবে না। 80 বছর বয়স হয়ে গিয়েছে, তার সার্টিফিকেটের অভাব নাই, অনেক সার্টিফিকেট, কিন্তু ওযু কিভাবে করতে হয় তা জানে না, ফরজ গোসল করতে হয় কিভাবে তা জানে না, সূরা ফাতিহা কিভাবে শুদ্ধ করে পড়তে হয় তা জানে না।
আবার আমাদের মতো মোল্লাদেরকে, মুন্সিদেরকে বলে কি গণ্ডমূর্খ। আমরা যদি একটু টুকটাক ইংরেজি বলতে গেলে ভুল হয়ে যায়, আমাদেরকে বলে গণ্ডমূর্খ, মূর্খের জাত। অথচ মুসলিম হিসাবে সর্বপ্রথম কোন শিক্ষার দরকার ছিল বলেন দেখি? বলেন না, ধর্মীয় শিক্ষা। কোন শিক্ষা? ধর্মীয় শিক্ষা। আমি আমার ছেলে মেয়েকে দুনিয়ার শান্তির জন্য সব কিছু করতেছি, গাড়ি বাড়ি টাকা পয়সা শিক্ষা দীক্ষা, যেন আমার ছেলে আমার মেয়ে যেন না খেয়ে না মরে, কিন্তু তার পরকালের একটু চিন্তা করতেছি না যে আমার ছেলে আমার মেয়ে তার পরকালে কি হবে, এই ব্যাপারে কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাসূল বলেন ওয়াতুল্লিমা লিগায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে, অর্থাৎ মুসলমানের বাচ্চারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে না। এখনই যদি এখানে প্রশ্ন করা হয় কালিমায়ে তৈয়বাটা পড়েন দেখি, আমার মনে হয় ৭৫% লোক শুদ্ধ করে পড়তে পারবে না। অথচ এই কালিমা না পড়লে মানুষ মুসলমান হয় না। কালিমা পড়ে কিরকম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অবশ্যই প্রভু আছে, নাউজুবিল্লাহ বলবেন না? আর লা মানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নাই। আর যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অবশ্যই প্রভু আছে, তা কি আমাদের কালিমার অবস্থা কি? কালিমার অবস্থা কি? যদি বলি সূরা ইখলাসটা পড়েন তো, তাই কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আপনি যে বললেন কুল অর্থ হে রাসূল আপনি খান, আর মূলত হবে কুল, হে রাসূল আপনি বলুন। কুল আর কুল, কুল অর্থ কি? হে রাসূল আপনি বলুন, আর কুল অর্থ হে রাসূল আপনি খান। ওই গেল, ওই গেল, ওই অর্থ কোথায় গেল? আবার অনেকে দোয়াই কুনুত পড়ে ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, অথচ হবে ওয়ালা নাকফুরুকা, ওয়ালা টান হবে। আমি যদি বলি ওয়ানাশকুরুকা, আমরা তোমার শুকরিয়া আদায় করি, ওয়ালা নাকফুরুকা, অবশ্যই আমরা তোমার কুফরি করি, নাউজুবিল্লাহ। আর এখানে হবে টান ওয়ালা নাকফুরুকা, আর আমরা তোমার কুফরি করি না। বাদ ঈশা তো আমি পড়াই, বয়স্ক যারা আছেন এখনো আলহামদুলিল্লাহ এখনো 4-5 জন আছে, টিকে আছে। 50 জনের ভিতর থেকে 4-5 জন টিকে আছে। যদি এখানে ঘোষণা করা হয় যে আজকে ইমাম সাহেবের নেতৃত্বে এখানে প্রতিদিন ঈশার পরে র‍্যাকেট খেলা হবে, আমার মনে হয় 20-30 জন তো থাকবেই নাকি? কিন্তু ঘোষণা করা হচ্ছে যে প্রত্যেক দিন বাদ ঈশা কোরআন শরীফ শুদ্ধ করা হয় এখানে মসজিদে। ওমা খিচুড়ি দিলে, ঢলঢলা খিচুড়ি দিলে মানুষ পাওয়া যায়। যেদিন ঢলঢলা খিচুড়ি দেওয়া হয় ওদিন মানুষ পাওয়া যায়, কিন্তু মূল পড়ানোর সময় মানুষ নাই, পরস্পর মানুষ নাই। এবার বলেন দেখি, ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বেশি না কম? বলেন না কেন? আল্লাহর ঘর মসজিদে বলতে লজ্জা? ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের আগ্রহ বেশি না কম? কম। আমি নিজেও মূর্খ, আমার ছেলে মেয়েদেরকেও মূর্খ বানাচ্ছি। আমি নিজেও জাহান্নামী, আমার ছেলে মেয়েদেরকেও জাহান্নামের পথে দিচ্ছি। কোরআন শরীফটা শিখালাম না। অথচ সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। দেখবেন বাসায় গিয়ে দেখেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা।
সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, দয়ার নবী, রহমতের নবী উম্মতের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন। এই দয়ার নবী উম্মতের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে মামলা করবেন যে আল্লাহ, আমার এই উম্মত এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল, আল্লাহ তোমার কাছে মামলা দায়ের করলাম, এই উম্মতের বিচার তুমি করো। সূরা ফুরকানের কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। দেখে নিন বাসায়। কোথায়? নিজেও কোরআন পড়তে পারি না, নিজের ছেলে মেয়েকেও কোরআন শিক্ষা দিই না, তা ভূমিকম্প আসবে নাকি আল্লাহ কি চেল চালাইকে আমাকে জান্নাতে পাঠাই দেবে? তাহলে আল্লাহ রাসূল বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন ঘটবে। তারপরে শোনেন কত নম্বর গেল, কত নম্বর দেখছেন? আপনাদের ভিতরে মতলক্ষ, কেউ কয় 4, কেউ কয় 5। শুধু হুজুরদের ভিতরে ইখতিলাফ, হুজুরদের ভিতরে মতলক্ষ, আপনাদের ভিতরে তো মতলক্ষ আছে না নাই? আল্লাহ রাসূল তারপরে বলেন, ওয়া তা'আর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে। বর্তমান যুগে আছে না নাই? কথা বলে না। অনেকে লজ্জাতে আছে বলতেছে না। আসলে আমরা প্রত্যেকটা পুরুষ এক একটা বিশ্ববিদ্যালয় বহন করি, জানেন? এক একটা স্ত্রী এক একটা বিশ্ববিদ্যালয়। আপনি তারে একটা বুঝাতে যাবেন, আপনারা 10টা বুঝাই ছেড়ে দেবে। এখন এই বিশ্ববিদ্যালয়ের অনুসরণ না করে তো পারা যায় না। আল্লাহ রাসূল বলেন, ওয়া তা'আর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। ওয়া আক্কা উম্মাহু, তার মার অবাধ্য হয়ে যাবে, মাকে ভুলে যাবে। এই ঢাকা শহরে আমাদের এলাকায়ও আছে, মা বাপ আলাদা বাসায় থাকে, ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় থাকে। স্ত্রী বলে দিয়েছে, তোমার মা বাপের সাথে থাকবো না, আমাকে আলাদা রাখতে হবে, তাই আলাদা রাখে। এরকম আছে না নাই? আল্লাহ রাসূলের কথা সব খাপে খাপ। ওয়া আতা'র রাজুলু ইমরাআতাহু, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর গোলাম হয়ে যাবে, স্ত্রী যা বলবে তাই শুনবে। ওয়া আক্কা উম্মাহু, তার মা অবাধ্য হয়ে যাবে। তারপরে আবার দেখেন, ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে। ওয়া আকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দেবে। বাপ বুড়া হয়ে গিয়েছে, ছেলেকে বলে, এই ঘুমাস না কেন, রাত 12টা বাজে ঘুমাস না কেন? আপনার তুমি বুঝবা না, তুমি ঘুমাও, তুমি বুঝবা না। বন্ধু বান্ধবের সাথে গল্প করতেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়েছে, বাপকে দূরে ঠেলে দিয়েছে। এরকম আছে না নাই? যুবকরা সাবধান, আর যাদের পিতা মাতা আছে তাদেরকেও সাবধান করতেছে, সাবধান। মা বাপকে ভোলা যাবে না, মা বাপকে ছাড়া যাবে না। আমাদের সমাজে উল্টা, মার কথা অনুযায়ী, স্ত্রীর কথা অনুযায়ী মা বাপকে সেপারেট করে দেয়, কিন্তু মা বাপের কথা অনুযায়ী স্ত্রীকে তালাক দেয় না। এরকম আছে না নাই? হাজারো হাজারো, একজন দুইজন না। তাহলে কি ওয়া আক্কা উম্মাহু, মার অবাধ্য হয়ে যাবে। ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে কাছে টেনে নেবে। ওয়া আকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দেবে। বাপকে বলবে, আব্বা তুমি এগুলি বুঝবা না, বর্তমান যুগের ব্যাপারে সেবার এগুলি বুঝবা না, দূরে ঠেলে দেবে। আল্লাহ রাসূল তারপরে বলেন, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে কিয়ামতের আগে। হট্টগোল, চিল্লাচিল্লি, হানাহানি, গ্যাঞ্জাম, ফাসাদ, এগুলি শুরু হয়ে যাবে মসজিদের ভিতরে। হট্টগোল দ্বারা অনেক কিছু উদ্দেশ্য এখানে তাফসীরের ভিতরে, যে আওয়াজ, যে আওয়াজটা আমার
ব্যক্তিগত আওয়াজ, মসজিদের কল্যাণে আওয়াজ না, চিল্লাচিল্লি শুরু করছে। মসজিদের ভিতরে মোবাইলে জোরে জোরে কথা বলতেছে, মসজিদে নামাজের ভিতরে মোবাইল বেজেই যাচ্ছে, ওনার কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। গত পরশুদিন রাত্রে আমার কাছে একজন ফোন করছে, আমাদের মসজিদের মুসল্লি, হুজুর আপনি এত মোবাইলের কথা বলেন 5 ওয়াক্ত নামাজে যে মোবাইল বন্ধ করি, মোবাইল বন্ধ করি, তারপরও বন্ধ করে না। মসজিদ কমিটির কাছে একটা আবদার রাখেন যে একটা জেমার লাগাই দিক, জেমার লাগালে মসজিদের ভিতরে ঢোকার সাথে অটো কি হয়ে যাবে, অটো নেটওয়ার্ক চলে যাবে, জেমার লাগাবে। এই যে 5 ওয়াক্ত নামাজে আমি বলি যে মোবাইল ফোন বন্ধ রাখি, তারপরও আমাদের কানে পানি যায় না। তাহলে কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত ভূমিকম্প হওয়ার আরেকটা নিদর্শন হচ্ছে মসজিদে কি হবে, হইচই শুরু হয়ে যাবে, দুনিয়াবি গল্প গুজব শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওয়া যাহারাতিল কায়নাত ওয়াল মাযিব, নাচ গান বাদ্যযন্ত্র ড্যান্স এইগুলি বেড়ে যাবে, নর্তকীদের গান বাজনা এইগুলি বেড়ে যাবে। গান বাজনা আছে না নাই? ঢাকা শহরে তো বৃহস্পতিবার আসলে একটা গজব শুরু হয়ে যায়, বিবাহ অনুষ্ঠান, খতনা অনুষ্ঠান, অমুক অনুষ্ঠান, তমুক অনুষ্ঠান, গান বাজাতেই হবে, না বাজালে হবে না, গান না বাজালে হবে না। গান বাজনা হালাল না হারাম? হালাল না হারাম? এই বাউলরা বলে এটা হারামের কোনো দলিল পায় না। বাউলরা হালালের কোনো কি হারামের কোনো কি পায় না, দলিল পায় না। যে গান বাজনা যে হারাম, বাউলরা দলিল পাবে কেন? এই যে আবুল বাউল ও 5ম শ্রেণী পর্যন্ত পড়ে এখন মহারাজ হয়ে গেছে। কত বড় শয়তান! আল্লাহর সম্পর্কে বলে যে আল্লাহ এক সময় এক কথা বলে, আল্লাহর এটা হুগানা পাসা এটা কিছুই বোঝা যায় না, নাউজুবিল্লাহ বলবেন না। তারপর আল্লাহ একজন কা, একাধিক আল্লাহ হলে তো ভালো হতো, নাউজুবিল্লাহ বলবেন না। তাই একাধিক আল্লাহ হলে কাজ কাম করতে সহজ হতো, যেরকম একাধিক পীর আছে। এই কথা বলার পরেও তার মুক্তির দাবি যারা করে, আবুল বয়াতু নাস্তিক, তার মুক্তির দাবি যারা করে তারাও কি? যারা বলেন তারা কি? আমাদের দেশের নাস্তিকরা কোন দলকে সমর্থন করে না, তবে বাউলদের সমর্থন করে। কাদের সমর্থন করে? দেখেন এখন নাস্তিক মুরতাদ সব বাউল আবুলের মুক্তির দাবিতে উঠে পড়ে লেগেছে, অথচ সে যে কি বলেছে এইটা কিন্তু কোনো খোঁজ খবর নাই। তাকে গ্রেফতার করা হলো কেন? কাকে নিয়ে কটূক্তি করেছে? আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়েও কটূক্তি করেছে। এই বাউলদের সব থেকে বড় কাজ কি জানেন? সব থেকে সওয়াবের কাজ মনে করে এরা যে বাউল মহারাজের কাছে কারোর মেয়ে যদি যায়, জেনা ব্যভিচার হয়, এটাকে তারা সওয়াব মনে করে, নাউজুবিল্লাহ বলে। আমরা কি বাঙালি সংস্কৃতিকে বেশি প্রাধান্য দেব না মুসলমান না ইসলামী সংস্কৃতিকে প্রাধান্য দেবে? কি সংস্কৃতি? ইসলামী সংস্কৃতি। যে বাঙালি সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক, ওইটা সমর্থন করব না। ইসলামে গান বাজনা হালাল না হারাম? ইসলামে গান বাজনা হালাল না হারাম? সবাই বলেন। গান বাজায় ও মসজিদ, আমার সেক্রেটারি হিসেবে বলে আপনি ঠিক কথা বলছেন। গত জুমায় বলছিলাম যে গান বাজনা বেড়ে যাওয়ার কারণে ভূমিকম্প হবে। আমারই বয়ান শুনছে যে গান বাজনা কারণে ভূমিকম্প বেড়ে যাবে, আমার বয়ান শুনছে। ওমা এসার পরে দেখি ওই ভাই দোকানে বসে গান ধুমছে চালাচ্ছে, আমার দেখেই বন্ধ করে দিচ্ছে। ওই ভাই আজকেও এখানে থাকতে পারেন, বুঝাচ্ছে। গত জুম্মায় আমার বয়ান শুনছেন, জুম্মার বয়ান করলাম যে গান বাজনার কারণে ভূমিকম্প হয়। ওই ভাই ও দোস্ত বুজুর্গ এসার পরে দেখি যে ওনার দোকানে ধুমছে গান চালাচ্ছে, আমার দেখেই বন্ধ করে দিচ্ছে।
তাহলে গান বাজনা, নর্তকী, ড্যান্স, গায়িকা এগুলি বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? ভূমিকম্প হবে। কি হবে? আজকে শেষ করতে পারলাম না, আগামী জুমা ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাসূলের কথা প্রত্যেকটি কি খাপে খাপে মেলে না? মেলে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের কথা যেগুলি মান্য করতে বলেছেন ওইগুলি মান্য করার তৌফিক দান করেন। যেগুলি বর্জন করতে বলেছেন ওইগুলি বর্জন করার তৌফিক দান করেন। সবার কাছে আমার অনুরোধ, ভূমিকম্প কিন্তু যায় নাই এখনো, আশেপাশে ঘুরতেছে, জানেন? আশেপাশে কি ঘুরতেছে। আমরা মসজিদমুখী হই, এখনো সময় আছে, মসজিদমুখী হই। আস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা প্রত্যেকদিন কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ আমার পাপের কারণে ছোট ছোট নাবালক বাচ্চা, শিশু বাচ্চাদেরকে তুমি ধ্বংস করো না। আর দোয়া করা, আল্লাহুম্মা লা তুআযিবনা বিআযাবিকা, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা। আল্লাহ তোমার গজব দ্বারা আমাদেরকে হত্যা করো না, আল্লাহ তোমার আযাব দ্বারা আমাদেরকে ধ্বংস করো না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, দেশকে হেফাজত করো, আল্লাহ মাতৃভূমিকে হেফাজত করো, মুসলমানদেরকে হেফাজত করো, পুরা জাতিকে হেফাজত করো। এই দোয়া করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? কি শুয়ে শুয়ে কম্বলের নিচে কম্বল মুড়ি দিয়ে নাকি? কথা বলে না, না নামাজ পড়ে মসজিদমুখী হব তো ইনশাআল্লাহ। আল্লাহর আযাব